হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে মাটনের রেসিপি নিয়ে। একবারে ঘরোয়াভাবে তৈরি করব মাটনটা। দেখে নাও, খুব খুব ভাল লাগে খেতে। এইভাবে তৈরি করে দেখো, বাড়িতে ভাল লাগবে। তো মাটনের জন্য প্রথমেই যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মাটন। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি প্রথমেই কাল রাতেই আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 500 গ্রাম মাটন নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো এখানে আদা রসুন দিয়েছি। ধরো 8 কোয়া মতো আমি ছোটো ছোটো রসুন দিয়েছি, 8 কোয়া রসুন। হ্যাঁ, আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো একসঙ্গে গ্রাইন্ড করে, হ্যাঁ, এটা আমি মাটনের সঙ্গে করেছি, ম্যারিনেট করেছি। এবং এতে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। নুনটা সামান্য, কারণ পরে আবার রান্নার সময় নুন লাগবে। অল্প নুন হলুদ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এগুলো সব দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করেছি। অবশ্যই সর্ষের তেলও দিয়েছি ম্যারিনেশনের সময়। দিয়ে এটা ম্যারিনেট করে সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। রান্না করার 1 থেকে 1.5 ঘন্টা আগে মোটামুটি বের করে দিও, নর্মাল ইয়েতে চলে আসবে। তারপরে তোমরা এটা রান্না করো। একবারে ফ্রিজ থেকে বের করেই রান্না করবে না, 1 থেকে 1.5 ঘন্টা আগে অন্তত বের করে রাখবে, দিয়ে রান্না করবে। তো এটা হচ্ছে আমার মাটন। এর সঙ্গে আর যা যা লাগছে মশলা বা সেগুলো দেখিয়ে দিই। এখানে তো জানোই আমাদের বাংলার মাটন রান্নাতে তো আলু লাগে। আলু, পেঁয়াজ, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে রয়েছে আদা রসুন লঙ্কা বাটা। হ্যাঁ, এখানেও আমি ওই 7-8 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা, এবং আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নিও, যে যেমন ঝাল খাও সেই রকম নিও। এইটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো নিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এছাড়া সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, সর্ষের তেল রয়েছে। আর নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো লাগবে পরে, সেগুলো আমি রান্না যখন করব তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মাটন রান্নার জন্য মূল উপকরণগুলো। প্রথমে বন্ধুরা কুকারেতে আমি রান্নাটা করছি। তোমরা চাইলে কড়াইয়েও করতে পারো। আমার একটু তাড়া আছে বলে কুকারে করছি। হ্যাঁ, আমি বেশি অনেক সময় কুকারেই করে থাকি রান্নাটা, খুবই সুস্বাদু হয়। তো আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। আর এখানে আমি আলুটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হলেই আমি আলুটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো এতে। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই গরম তেলেতেই আমি আধ চামচ মতো চিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এই চিনিটা যখন হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, একটু লাল লাল রং চলে আসবে, তখন আমি ওতে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখো চিনি আমার লাল লাল হয়ে এসছে। এরপর আমি ওতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সামান্য 10-15 সেকেন্ড একটু ওগুলোকে হতে দেবো। ওগুলো থেকে যেই সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়ছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এতে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এতে দিয়েছি। আর আগে গ্রাইন্ডের সময় যখন মাংসতে অলরেডি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের ওটা ম্যারিনেশনে রয়েছে, গ্রাইন্ড করে ওটা
মাংস দুটো দিয়েছি আগে। একটু সামান্য তেল এতে বেশি লাগে, যেহেতু একবারে ভোজবাড়ির মতো রান্নাটা হবে, খুবই টেস্টি হয়। আমি অ্যাকচুয়ালি মাটন আমার খুব একটা, আমি মানে সব সময় সব মাটনের প্রিপারেশান আমি খেতে পারি না, আমার একটু গন্ধ লাগে। কিন্তু এই রেসিপিটা আমি যবে থেকে শিখেছি আমার মানে ভীষণই ভাল লাগে, এবং আমি সবসময় বাড়িতে এটাই রান্না করি, মানে নর্মালি কোনো অকেশন ছাড়া এটাই রান্না করে থাকি। ভীষণই ভাল লাগে আমার, এবং আমার বাড়ির সবার এই রান্নাটা খুব ভাল লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এখন। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওতে এই যে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, প্রথমেই তোমাদের বললাম, ওইটা দেব, দিয়ে ভালো করে কষাবো। আদা রসুনের পেস্ট দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা এখানে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব, এবং কিছু গুঁড়ো মশলা এখানে এখন আমি অ্যাড করব। প্রথমত আমি নুনটা পরিমাণ মতো দেব, আগে ম্যারিনেশনের সময় অল্প নুন দিয়ে রেখেছিলাম, সেটা খেয়াল রেখে এখানে নুনটা দিতে হবে। নুন আমি দিয়ে দিলাম, হলুদ তো দেওয়াই আছে। এখানে আমি এখন 1 চামচ জিরে গুঁড়ো দেব, আর 1.5 চামচ ধনে গুঁড়ো দেব। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব রঙটার জন্য। তোমরা যে যেমন ঝাল খাও, যদি ঝাল বেশি পছন্দ করো যারা রান্নায়, তো তারা তাহলে এখানে এমনি নর্মাল শুকনো লঙ্কা গুঁড়োই ব্যবহার করতে পারো। এরপরে এটাকে ভালো করে এখন কষাতে হবে, একটু সময় নিয়ে ভালো করে মশলাগুলো সব আমি কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এতে ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। এবার পুরো মাংসটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন আমি এটাকে করব না, নাড়ানাড়ি কিছু করব না। এরপর এই একবার শুধু মশলাটার সঙ্গে ভালো করে করে নিচ্ছি পুরোটা, দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আস্তে আস্তে মাংস থেকে যেহেতু দই দিয়ে মাখানো আছে জল ছাড়বে, এবং মশলার সঙ্গে ভালো করে এটা থেকে হোক। তারপর 15-20 মিনিট পর এসে দেখছি যে কীরকম এর অবস্থাটা দাঁড়ায়। এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, দেখি এবার কী অবস্থা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর জল ছেড়েছে মাংস থেকে, দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য অনেক জল বেরিয়েছে। এই রান্নায় এইভাবেই কষিয়ে করতে হবে। তোমরা যারা কড়াইয়ে করবে তারা জলের ব্যবহার একেবারেই করবে না, এইভাবেই এটাকে কষাতে থাকবে, কারণ এই রান্না যত কষাবে তত সুস্বাদু হবে। আমি কুকারে করছি, আমার একটু তাড়া আছে বলে আমাকে হয়তো সামান্য জল দিতে হবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা সাজেস্ট করবো যে তোমরা কড়াইয়ে চেষ্টা করো করার রান্নাটা, এবং এইভাবেই মাংসটাকে কষিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিও, তাহলে এর স্বাদ আলাদাই হবে। আমি একবার নেড়ে দিলাম মাংসটাকে ভালো করে, আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকতে দেবো। দেখো কীরকম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মাঝে কয়েকবার 2-3 বার এসে ঢাকা খুলে এটাকে নেড়ে গেছি।
এইভাবেই আস্তে আস্তে কষাতে কষাতে মাংসটা হবে কড়াইয়ে। নর্মালি আমি এখানে কুকারে করছি। আমি এবার ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আরেকবার। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রংটা এসছে। দেখো সুন্দর রং এসছে। কুকারে করছি তো তাই তোমাদের কাছে পুরো ইয়েটা কালারটা বোঝাতে পারছি না। কড়াইয়ে হলে এটা সুবিধা হতো আমার। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একবার ঢেকে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। তারপরে সামান্য জল দিয়ে সিটি দিয়ে দেবো কুকারে। মাংস মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেবো। আমি জলটা একটু গরম জল ব্যবহার করছি। গরম জল দিলে তোমরা সবাই জানো রান্নার স্বাদটা ভালো হয়। আমি একটু গরম জল করে নিয়েছি। আর যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটায় সামান্য মশলা লেগেছিলো, ওই বাটিটাতেই গরম জলটা ঢেলে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো, যতটা ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি খুব বেশি জল দিলাম না, আমি একটু কষা কষা করব মাংসটা। অন্য সময় আমি ঝোলই রাখি, কিন্তু আজকে আমি একটু কষা কষায় মাংসটা করতে চাই, সেজন্য বেশি জল দিলাম না। মাংস আমার মোটামুটি এবার কুকারে দমে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লুকটা। এবার আমি এটা ইয়ে করে দিই, 3 থেকে 4টে সিটি দেবো, তাতেই মোটামুটি রেডি হয়ে যাবে। যে কুকার রেডি, দিয়ে দিলাম। ফাইনাল লুক নিয়ে মাটনের ফিরছি তোমাদের সঙ্গে, সাথে থেকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাটনের ফাইনাল লুক হয়ে গেছে। মাটন কুকারেই সবে খুললাম, এরপর বাটিতে সাজিয়ে নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো বন্ধুরা, আমি আমার মাটন কষা ইয়েতে ঢেলে নিয়েছি বাটিতে। দেখতেই পাচ্ছ এরকম ডিলিশিয়াস দেখতে হয়েছে এবং খেতেও অপূর্ব হয়, অসাধারণ হয়। বিশ্বাস করো তোমরা, একবার ট্রাই করে দেখো এভাবে। আমার দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তোমাদের আশা করি খুব খুব ভাল লাগবে। যদি ভাল লাগে তো অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটাকে লাইক করে কমেন্ট করো কেমন লাগলো। রান্না করার পর অবশ্যই জানিও যে কেমন হয়েছিল খেতে, এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।